জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি লোকো পাইলটের যে পরীক্ষাটা হলো 13 তারিখে, তার ফার্স্ট শিফটের ম্যাথের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিছো তারা তোমরা একবার চেক করে নিও, আর যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তারা তোমরা কোশ্চেনটা দেখে নাও। তোমরা তো প্রত্যেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনেই গেছো কেমন ধরনের প্রশ্ন আসছে, কোন মানে সাবজেক্ট থেকে কতটা প্রশ্ন আসছে। তো সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। অ্যাটলিস্ট অঙ্কগুলো তোমরা দেখে যাও, কিছু কিছু তোমার খুবই সহজ অঙ্ক আসছে, কিছু কিছু কোশ্চেন কিছু ক্যালকুলেটিভ আসছে, বাকি ম্যাথ রিজনিং ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং এর তির্যক উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। শঙ্কুটির আয়তন কত? দেখো, শঙ্কু এরকম দেখতে হয়, তাই না? এরকম শঙ্কু দেখতে হয়। এর আমাকে বলে দিচ্ছে এই যে ব্যাসার্ধ এখান থেকে, এটা আমাকে দিয়ে দিচ্ছে 6 সেমি। তির্যক উচ্চতা মানে এইটার বাহু দৈর্ঘ্য আমাকে দিয়ে দিচ্ছে 10, তাই না? আর আমাকে হাইট বার করতে হবে। তো দেখো, আমি তোমাকে বলেছিলাম কি, দেখো এটা দেখতে একটা মানে কি বলবো, সমকোণ ত্রিভুজের মতো লাগছে, তাই না? এই সোজা দাগটা যে এলো, সরি, এই যে সোজা যে দাগটা এলো, এটা এইটা আর এইটাকে তুমি যদি মিলিয়ে দাও একটা সমকোণ ত্রিভুজ লাগছে। তো সমকোণ ত্রিভুজে আমি তোমাকে বলেছিলাম কিছু ট্রিপলেট মনে রাখবো, যেমন 3, 4, 5, তারপর কি 5, 12, 13 এরকম, তাই না? দেখো, এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো সব ট্রিপলেটের। 3-এর দেখো, 3-এর ডবল 6, 5-এর ডবল 10, তাহলে 4-এর ডবলটাকে আমি নিই। তার মানে হাইট আমি নিলাম 8 সেমি। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞাসা করে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তো দেখো, 1/3 এর জায়গায় 1/3 লিখে দাও, ইন্টু পায়ের মান লিখে দাও পাই। যেহেতু পাই অপশনে আছে তাই পাইকে ভাঙার দরকার নেই। আর স্কোয়ার, আর এর মান কত? দেখো, 6-এর স্কোয়ার, তো দুবার আমি 6 লিখে দিচ্ছি, ইন্টু হাইট। হাইট কত পেয়েছি আমরা? 8 সেমি, তাই না? এবার কেটে দাও, 3 আমি যদি কেটে দিই, 3 দুগুণি 6, দেখো 6 দুগুণি 12, 8 12 96, 96 পাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের উচ্চতা 14 সেমি এবং এর বক্রতলের ক্ষেত্রফল 176 বর্গ সেমি। সিলিন্ডারটির ব্যাসার্ধ কত? দেখো, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? 2 পাই আর এইচ, তাই না? আর এটার মান আমাকে দিয়েছে কত? 176। তো 2 এর জায়গায় তুমি 2 লিখে দাও, পায়ের মান লিখে দাও 22/7, ইন্টু আর আমাকে জানতে চেয়েছে, আর এইচ আমাকে দিয়ে দিয়েছে 14 সেমি, তাই তো? সমান সমান কত? 176। এবার কাটবো, 7 বারে 7 দুগুণি 14, 2 দুগুণি 4, 4 22 88, 88 2 176, তাহলে আর এর মান আমি কত পেলাম? 2 সেমি, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ ও বি একটি কাজ 4 দিনে শেষ করে। এ একা কাজটিকে 12 দিনে করতে পারে এবং বি একা ওই কাজের 3 গুণ কাজ কত দিনে করতে পারবে? ঠিক আছে, এটা এ আর যে বি আছে তারা দুজন মিলে একটা কাজ 4 দিনে করছে, আর এ কাজটাকে 12 দিনে করছে। টোটাল ওয়ার্ক আমি কিভাবে নেবো? এই দুটোর এলসিএম, তো এলসিএম কত নিলাম? 12। তো এ বি মিলে যদি 12টা কাজ 4 দিনে করে তাহলে দুজনের এফিসিয়েন্সি কত হচ্ছে? 3। আর এ 12টা কাজ 12 দিনে করলে এ কত এফিসিয়েন্সিতে কাজ করছে? 1। দেখো, এ যদি 1 হয় আর এ আর বি মিলে যদি 3 হয় তাহলে বি কত হবে? 2 হয়ে যাবে, তাই না? এবার বলছে বি একা ওই কাজের 3 গুণ কাজ, মানে 12টা তো কাজ ছিল, এর 3 গুণ কাজ কত দিনে শেষ করতে পারবে? বি কত এফিসিয়েন্সিতে কাজ করছে? 2 এফিসিয়েন্সিতে কাজ করছে, তো 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে এটা কেটে গেল 6 বার, 3 6 18 দিন, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি সাইকেলের ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলেও বিক্রেতার 20% লাভ হয়। যদি লাভের পরিমাণ 600 টাকা হয় তবে সাইকেলটির ধার্য মূল্য কত? দেখো, বিক্রেতার লাভ 20% আর লাভের পরিমাণ দিয়েছে 600 টাকা, মানে 20%-এর মান আমাকে দিয়ে দিয়েছে 600 টাকা, তাই না? তাহলে 100%-এর মান কত হবে? 1%-এর মান 30। তাহলে 100%-এর মান হচ্ছে আমার কত? 3000 টাকা। এই 100% কি হয়? এটা তো হয়ে গেল তোমার সিপি, তাই না? এবার বলেছে যে 20% লাভ হয়, লাভের পরিমাণ 600 টাকা। এটা যদি মানে 3000 টাকা যদি সিপি হয় তাহলে এর সাথে যদি 600 আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 3600 টাকা। এটা কি হচ্ছে? আমার এসপি, মানে এটাতে সে বিক্রি করেছে, 600 টাকা লাভ করেছে। কিন্তু বলছে যে সাইকেলের ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েও তার 20% লাভ হয়েছে। মানে এই যে টাকাটা আছে না, এই টাকাটা কি অ্যাকচুয়াল যে এটা মার্ক প্রাইস সেখান থেকেও 20% ছাড় দিয়েছে। মানে যদি অ্যাকচুয়াল মার্ক প্রাইস তোমার 100% হয় তাহলে ছাড় দিয়েছে কত? 20%। তার মানে বেঁচেছে কত? 80%-এ। মানে এই 3600 যা আছে এটা 80%-এর সমান হয়ে গেল, তাই না? 80% সমান যদি 3600 হয়, আমাকে এবার ধার্য মূল্য বার করতে বলেছে। ধার্য মূল্য কত? 100%। তো 8 বারে যদি আমি কাটি, দেখো 4 8 32, 4 8 32, 5 বারে কেটে গেল, তাই না? 45, তো 100%-এর মান কত? 4500 টাকা। তো অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেরকম যেরকম প্রশ্ন বলছে সেরকম সেরকম তুমি করতে করতে যাও, তোমার অ্যান্সার এমন ফাটাস করে বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি cos 3 আলফা সমান সমান sin 2 আলফা হয় এবং আলফা 3 হচ্ছে কি 90 ডিগ্রির থেকে ছোট, তবে আলফার মান কত? এটা তো একদম সোজা কোশ্চেন দিয়েছিল, তাই না?
কস আলফা আর সাইন আলফা মানে কস থিটা সাইন থিটার মান 100 কখন হয়? যখন থিটার মান কত হয়, দুটো থিটার যোগফল 90 ডিগ্রি হয় তখন। তার মানে কি এখানে 3 আলফা যেটা দিয়েছে 3 আলফা প্লাস 2 আলফা, তাই না? এটার মান আমার কত দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। তো 5 আলফার মান কত হচ্ছে? 90, 5 বারে যদি আমি কেটে দিই আলফার মান আমার কত দিয়েছে 18 ডিগ্রি। এটাই আমাকে জানতে চাইছেন আলফার মান কত, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু ক্যালকুলেটিভ ম্যাথ আসছে, কিছু কিছু এরকম সোজা ম্যাথ আসছে, যেহেতু সায়েন্স তোমাদের দিচ্ছে না তাই এখান থেকে তোমাদের টাইম বাঁচাতে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিল, এই প্রশ্নটা তুমি যদি দেখো কিনা তোমার একবারে আনসার বেরিয়ে যাবে, দেখো শূন্য তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, কিছুই করতে হবে না। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, প্লাস আবার দেখো বি মাইনাস সি বি প্লাস সি, এটা কি? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা, আবার প্লাস দিয়ে দেখো সি মাইনাস এ সি প্লাস এ, এটাও কি তোমার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। এবার দেখো সবটাই তোমার কেটে যাবে মোটামুটি, তাই না? দেখো এই এ দিয়ে এই এ কেটে গেল, এই বি দিয়ে এই বি কেটে গেল, এই সি দিয়ে এই সি কেটে গেল, তো পড়ে থাকলো কি তোমার শূন্য, তাই না? এরকম ধরনের অঙ্ক আছে, তোমরা ফাটাফাট করে দিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 80 এর 40% এবং 50-এর 20%, 80-র 40% 50-এর 20% থেকে কত বেশি? 80-র তাহলে 40% কত হয়? 32, তাই না? বলছে 50-এর 20%, 50-এর 20%, এটা যদি আমি কেটে দিই কত হচ্ছে 10, তাহলে কত বেশি হচ্ছে এর থেকে? 22 বেশি হচ্ছে, তাই না? তো অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি ট্রেন একই দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 32 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। যখনই একদিকে চলে তখন আমি তোমাকে কি বলেছিলাম যে রিলেটিভ স্পিড কি হয়, তোমার নেগেটিভে হয়। বলছে 2 মিনিটে একে অপরকে অতিক্রম করে যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হয় তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? আমি প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত দিকে 200 মিটার, আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স মিটার। ঠিক আছে, এবার এই দৈর্ঘ্য কি হবে, যখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করে তখন তাদের যে যোগফল হয় সেটাই তোমার ডিস্টেন্স হয়ে যায়। তো এই টোটালটা তোমার কি হলো ডিস্টেন্স হয়ে গেল। এবার ডিস্টেন্স সমান সমান কি হয় স্পিড ইন্টু টাইম। তো স্পিড দেখো দুজনে একদিকে যাচ্ছে, তার মানে কি বিয়োগ হয়ে যাবে। তো 50 থেকে তুমি 32 বাদ দিই তাহলে কত হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু যেহেতু মিটারে চেয়েছে তো এটাকে কি আমার মিটার পার সেকেন্ডে করতে হবে, তার জন্য কি 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই না? ইন্টু দেখো টাইম আমাকে দিয়ে দিচ্ছে 2 মিনিট, যেহেতু 2 মিনিট আছে এটাকেও আমার সেকেন্ডে পরিণত করতে হবে, তাহলে কি 60 দিয়ে গুণ। চলো এবার কেটে দাও, এই 18 দিয়ে 18 কেটে গেল, 5 × 2 = 10, 10 সাইডে 600, তাহলে এক্স এর মান কত হবে? এখানে তো 600 থাকলো, আর এই 200টা কি হবে এইদিকে যদি আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তো -200 করে দাও। 600 থেকে 200 বাদ দিলে কত হয় 400। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নির্বাচনে ক খ এবং গ অংশগ্রহণ করে, মোট প্রদত্ত ভোটের 50,000 ভোট এবং 20% ভোট বাতিল হয়, মানে 50,000 যে ছিল, ঠিক আছে, তার মধ্যে 20% যদি বাতিল হয়ে যায় তাহলে অ্যাকচুয়াল ভোট পড়েছে কত 80%, তাই না? এবার বলছে ক বৈধ ভোটের 40% এবং খ 36% ভোট পায়, তাহলে গ কতগুলো ভোট পেয়েছে? দেখো টোটাল ভোট তো আপনার 100% কাউন্ট হয়, তাই না? এখান থেকে 40% যদি ক পেয়ে যায় আর 36% যদি খ পেয়ে যায় তাহলে পড়ে থাকলো কত 40 আর 36 76, মানে 24 তোমার পড়ে থাকলো 24% ভোট। এটা কে পেয়েছে? গ, মানে এই যে টোটাল ভোট এর 24% ভোট পেয়েছে তোমার গ, তাই না? এবার কেটে দাও, দেখো এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, এক সেকেন্ড, আর এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। এখানে কত আছে দেখো 5 × 8 = 40, আবার একটা শূন্য ইন্টু 24, 24 কত হয় 96। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 25 এবং 9-এর মধ্য সমানুপাতি কত হয়? দেখো মধ্য সমানুপাতি আমি তোমরা কি বললাম √AB, তাই না? তো দেখো 25 আছে ইন্টু 9, আন্ডাররুট করে দিই, তো 25 থেকে কত বেরিয়ে যাবে একটা 5 বেরিয়ে যাবে, আর 9 থেকে কত হবে 3 × 3 মানে একটা 3 বেরিয়ে যাবে, তো 3×5 কত হয় 15। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম তোমাকে মধ্য সমানুপাতি, প্রথম সমানুপাতি, তৃতীয় সমানুপাতি যেটাই দেখ তোমরা করে নিতে পারবা, তাই না? প্রথম সমানুপাতি কি হয় a²/b, মধ্য সমানুপাতি কি হয় √AB, তৃতীয় সমানুপাতি কি হয় b²/a, তাই না? আর চতুর্থ সমানুপাতি কি হয় b × c/a। ঠিক আছে, এটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি 10 অঙ্কের সংখ্যা 620, 976, 52 আর মাঝখানে xy আছে 88 দ্বারা বিভাজ্য হয় তবে x² + y² এর ন্যূনতম সম্ভাব্য মান কত? দেখো 88 দিয়ে বিভাজ্য মানে কি সংখ্যাটা 8 × 11 দিয়ে বিভাজ্য দেবে, তাই না? এবার 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলেছিলাম, লাস্ট 3টা ডিজিট যে আছে সেটা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য যাবে। সংখ্যাটা তুমি লিখে দাও এখানে 620 x 976 y 52। ঠিক আছে,
একে যদি আমাকে এই তিনটা সংখ্যাকে যদি আমাকে 8 দিয়ে ভাগ করতে হয়, তাহলে মানে এখানে এমন একটা সংখ্যা রাখতে হবে যে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। ধরো y এর মান আমি যদি 1 রাখি, 1 5 2, ঠিক আছে, এটাকে 8 দিয়ে ভাগ যাবে। 8 দুগুণি 16, 8 1 কে 8, 15 থেকে 8 গেল 7, 2 8 নং 72। মানে কি এখানে যদি আমি 1 রাখি তাহলে সেটা স্যাটিসফাই করে যাচ্ছে। যেহেতু আমাকে ন্যূনতম মান বলেছে, তো আমি এর উপরে আর যাবোই না। যখন 1 দিয়েই চলে যাচ্ছে তখন আমি কেন আর বেশি যাবো? এখানে আমাকে প্রশ্নে ন্যূনতম মান বলেই দিয়েছে। তার মানে কি y এর মান আমাকে দিয়েছে, এক সেকেন্ড, y এর মান আমি কত পেয়ে গেলাম? দেখো y এর মান আমি রেখে দিচ্ছি এখানে 1, ঠিক আছে। এবার কি আছে দেখো, আমি এবার 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম চেক করি, তো কি হবে? 6 9 6 15, 15 6 21, 21 আর 5 26, তাই তো? এবার কি হবে? অল্টারনেট সংখ্যা, এবার 2 প্লাস এক্স প্লাস 7, 9x, 9 প্লাস এক্স, তারপরে এখানে 1 করে 10, 10 2 12, মানে এখানে আমার কত হলো? 12 প্লাস এক্স, তাই তো? এবার তো এখানে আমাকে এমন একটা সংখ্যা রাখতে হবে যাতে 26 থেকে যদি আমি সংখ্যাটা বাদ দিই, হয় সংখ্যাটার মানে বিয়োগফল 0 আসবে, নয় 11-র মাল্টিপল আসবে। তা আমি দেখছি তুমি এক্স এর মান যদি 3 রাখি, তাহলে 12 আর 3 কত হচ্ছে? 15, 26 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 11। তার মানে কি এক্স এর মান যদি আমি 3 রাখি তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। এবার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান ছিল, এক্স এর মান আমি কত পেলাম? 3 এর স্কোয়ার। ওয়াই এর মান কত পেয়েছিলাম? 1 এর স্কোয়ার, তাই না? 3 এর স্কোয়ার কত? 9 প্লাস 1 কত হচ্ছে? 10, অপশন নাম্বার এ। কেন আমি এর থেকে বেশি নিলাম না? কারণ এখানে ন্যূনতম মান বলেছে, সেই জন্য আমি আর বড়র দিকে গেলামই না, ঠিক আছে। যদি ন্যূনতম না বলতো তাহলে আমি হয়তো আর বড়র দিকে চেক করতাম, তখন আমাকে কি একটু সময় লেগে যেত, কারণ অপশনও সেই হিসাবে আমাকে সেট করতে হতো, তাই না? যে কোন অপশন স্যাটিসফাই করছে, মানে কোন মানটা রাখলে অপশন স্যাটিসফাই করছে, বুঝতে পারলে তো? কিন্তু যেহেতু এখানে ন্যূনতম মান দিয়েই দিয়েছে তোমাকে, তাহলে তোমার বড় যাওয়ার কোনো দরকারই নাই, ছোটখাটো মানেই তোমার হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল পি কিউ আর সদৃশ, মানে সমরূপ হলো, ঠিক আছে। যদি পি কিউ সমান সমান 12 সেমি হয়, যদি ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল 64 বর্গ সেমি এবং ট্রায়াঙ্গেল পি কিউ আর এর ক্ষেত্রফল 144 বর্গ সেমি হয়, তবে এ বি এর দৈর্ঘ্য কত? কোনো ব্যাপার না, দেখো যখনই তোমাকে দৈর্ঘ্য জানতে যাবে কি করবে বলো তো? ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল 1 বাই ক্ষেত্রফল 2, ঠিক আছে, ক্ষেত্রফল 2 সমান সমান বাহু 1 এর স্কোয়ার বাই বাহু 2 এর স্কোয়ার। এটা করে দেবো, তোমার হয়ে যাবে। দেখো ক্ষেত্রফল আমার কত দিয়েছে, যদি প্রথমটা ধরি এ বি সি এর কত? 64, তাহলে 64 রেখে দাও, নেক্সট সেকেন্ড 64 রেখে দাও। আর বি এর কত দিয়েছে? পি কিউ আর এর 144, তো 144 রেখে দাও, সমান সমান বাহু 1 কত দিয়েছে দেখো, এ বি এর দৈর্ঘ্য আমাকে জানতে চাইছে, পি কিউ আমাকে দিয়ে দিয়েছে 12, তাই না? 12 স্কোয়ার আর এ বি এর স্কোয়ার, এ আর বি এর স্কোয়ার। তো যদি স্কোয়ার সরাতে হয় তাহলে কি এটাকে যদি স্কোয়ার আমি সরাবো তাহলে এখানে কি আন্ডার রুট করে দিই, তাহলে এখানে আসছে কত আমার? 8 বাই 12, আর এখানে আছে কত? এ বি বাই 12, এই 12 দিয়ে এই 12 কেটে যাবে, তো এ বির মান কত হবে? 8 সেমি, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যখনই তোমাকে ত্রিভুজ সদৃশ দিবে কিনা তখন এই ফর্মুলাটা তোমরা মনে রাখবো, কেমন? ক্ষেত্রফল 1 বাই ক্ষেত্রফল 2 সমান সমান বাহু 1 এর স্কোয়ার বাই বাহু 2 এর স্কোয়ার। বা তোমরা যদি এটা নাও করতে পারো, ডিরেক্ট ক্ষেত্রফল 1 2 এর রুট আন্ডার করে দিবা, বাহু 1 বাহু 2 করে দিবা। মানে ব্যাপারটা এরকম, ধরো এরিয়া, এরিয়া 1 আর হচ্ছে এরিয়া 2, ঠিক আছে। ক্ষেত্রফল 1 ক্ষেত্রফল 2 এটাকে আমি আন্ডার রুট করে দিলাম, সমান সমান কি? বাহু 1 বাহু 1 বাই বাহু 2। তোমরা এটাও ডিরেক্ট করতে পারো, ঠিক আছে, যেভাবে ইচ্ছা। তখন কি এখানে স্কোয়ার রেখেছিলাম, স্কোয়ার সরানোর জন্য আমি আন্ডার রুট দিলাম, তো আমি এখানে এবার স্কোয়ার রাখলামই না, ডিরেক্ট আন্ডার রুট দিলাম, তাও তোমার হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন বিক্রেতা 5 টাকায় 12টি লেবু কিনলেন এবং 20% লাভ করতে হলে তাকে 5 টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? দেখো যখন আমি তোমাকে বললাম এরকম যখন প্রশ্ন দিবে, উপরে কি থাকবে তোমার? টাকা, নিচে থাকবে বস্তুর সংখ্যা। 5 টাকায় 12টা লেবু, এটা কিনেছে মানে কি এটা 100%-এর দাম, তাই না? 5 টাকায় 12টা লেবু। এবার তাকে 20% লাভ করতে হবে, মানে কি 120 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে সে কতটা বিক্রি করবে? 5 বাই 12, এই যে 100টা আছে সেটা কি নিচে চলে আসবে না 100, আর 120টা দিয়ে কি হবে? গুণ হয়ে যাবে, তাই না? এটাই তোমার আলটিমেট আসবে। দেখো এই 12 দিয়ে এই 12 কেটে গেল, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে গেল। তাহলে দেখো এখানে আমার কি চেয়েছে? 5 টাকায় কটা লেবু, তো উপরে আসছে কত? 5 বাই 10, উপরে থাকবে টাকা, নিচে থাকবে বস্তু। তাহলে 5 টাকায় তাকে কত বিক্রি করতে হচ্ছে? 10টা লেবু বিক্রি করতে হচ্ছে, অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পি প্লাস কিউ সমান সমান 10, পি ইন্টু কিউ সমান সমান 16, তাহলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মান কত? তো আমি আমি কি জানি? পি প্লাস কিউ এর ফর্মুলা জানি, তাই তো? এটার আমি ফর্মুলা লিখে দিই, পি প্লাস কিউ এর স্কোয়ার কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, তাই তো? এবার তো পি প্লাস কিউর মান আমাকে দিয়েছে 10, মানে এটা এখানে যদি 10 রাখি তো 10 এর স্কোয়ার কত হবে? 100, তাই না? দেখো 2 আছে, পি কিউর মান আমাকে দিয়ে দিয়েছে 16,
তো পি কিউ যদি 16 হয়, 2 16 কত হয় 32, এটা এদিকে প্লাস আছে, যদি এটা আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হয় মাইনাস। তো 100 থেকে যদি আমি 32 বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে কত, পি প্লাস কিউ পড়ে থাকছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পড়ে থাকছে। তো এটার মান কত পেয়ে যাচ্ছি আমি, 10 থেকে যদি 2 বাদ দিই 8, 68 পেয়ে যাচ্ছি। এবার আমাকে জিজ্ঞাসা করছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মান। তো দেখো আমরা এটা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, তো পি স্কোয়ার কিউ স্কোয়ার মান কত 68 মাইনাস পি কিউ, মাইনাস দিয়ে দিলাম, পি কিউর মান কত 16, তো 16 লিখে দাও। তো 88 থেকে যদি 16 মানে 68 থেকে যদি 16 বাদ দিই কত হবে, 8 থেকে 6 গেল 2, 6 থেকে 1 গেল 5, 52। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 12% বার্ষিক সরল সুদের হারে কত টাকার 5 বছরের সুদ 900 টাকা হবে। মানে সরল সুদ এস আই সমান সমান কি হয়, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না? তো সরল সুদের মান আমাকে দিয়ে দিয়েছে 900 টাকা, এখানে 900 লিখে দাও। সমান সমান পি আমাকে জানতে চেয়েছে, আর আমাকে দিয়ে দিচ্ছে দেখো 12%, টি আমাকে দিয়ে দিতে হবে 5 বছর বাই 100। এবার দেখো 5 বারে যদি কাটি, 5 বারং 60, তাই না? 60 বারে যদি কাটি কত হচ্ছে, 15 বারে কেটে যাবে, 6 15 90। তো পি এর মান কত হবে, এটা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে। তো পি সমান সমান কত, 15 ইন্টু 100, তার মানে কত 1500 টাকা, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটা সরল করে দিয়েছে সিম্পল, এখানে তুমি কিভাবে করবা দেখো। প্রথমে কি ব্র্যাকেট সলভ হয়, এখানে 8 যে আছে 8 তুমি লিখে দাও, মাইনাস এখানে লিখে দাও -5, এখানে কত হচ্ছে 6 4 10 2 12, এটা কত হচ্ছে -12, এখানে প্লাস দিয়ে দাও, এখানে কত হচ্ছে দেখো 9 আছে, ব্র্যাকেটের ভিতরে কি হবে 2, এটা কত 2 1 কে 2 কত হচ্ছে প্লাস, প্লাস আর 2 কত হবে +4, তো এখানে 4 লিখে দিই। এখানে কত আছে দেখো 8 মাইনাস এটা গুণ করলে কত হয় 5 12 60, তাই না? কিন্তু মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর সামনে দেখো মাইনাস, তো প্লাস মাইনাস কি হবে আবার মাইনাস হয়ে যাবে, তো -60 লিখে দিলাম, প্লাস হচ্ছে কত 36, 4 9 36। তো 8 আর 36 কত হয় 44 -60, তো -60 যদি মানে 44 থেকে যদি -60 বাদ দেওয়া হয় তাহলে কত আসবে -16, তাই না? এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো চলো এই ছিল আজকের ক্লাস, এই কটা কোশ্চেন আমি পেয়েছিলাম। তোমাদের যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলছি তুমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে না, সেই চ্যানেলটাতে তোমার যে কোনো কটা কটা কোশ্চেন মনে থাকে, যদি সায়েন্সের কোশ্চেন মনে থাকে, যদি ম্যাথের কোশ্চেন মনে থাকে, যদি রিজনিং মনে থাকে, তো সেই কোশ্চেনটা তুমি আমাকে পাঠাতে পারো। কেমন? তুমি যদি পাঠাও তাহলে আমি তোমাদের সেই কোশ্চেনটা সলভ করে দেবো, প্লাস আমাদের মানে যেসব নেক্সট শিফটে যাদের পরীক্ষা আছে তাদেরও সুবিধা হবে, তাই না? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।